Assalamu alaikum everyone and a very good evening. So we shall get started in a bit. Let me have some viewers. Acha. Let me just share the live from my profile and I shall get started. Okay, let's begin. Once again, Assalamu alaikum. আশা করি সবাই ভালো আছেন। Um, Yes, Zahida Apu, thank you very much. Alhamdulillah, so far doing good. ভালোই যাচ্ছে, একটু ব্যস্ত সময় যেহেতু অ্যাপ্লিকেশন প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। তো আজকের লাইভটা বেসিক্যালি কোনো ভিউয়ার্স এঙ্গেজমেন্টের জন্য না, কিছু রিসেন্ট আপডেটস এসেছে। খুব একটা মেজর কোনো চেঞ্জ না, কিন্তু প্রত্যেকটা চেঞ্জই হচ্ছে গিয়ে আমরা যারা হায়ার স্টাডিজ ইন ইউকে তে আগ্রহী তাদের জন্য খুবই অপরচুনিটি ফিল্ড। সো ভাবলাম একটা লাইভ করে ফেলি সো দ্যাট একসাথে সবাইকে একসাথে ইনফরমেশন পাস করা যায়। কজ লাস্ট মান্থে যখন ডিক্লারেশনটা আসে সবাই অনেক এক্সাইটেড, আপু আসলে কি চেঞ্জ আসছে। কিছু কিছু চেঞ্জ আসলে কিন্তু লাস্ট জানুয়ারিতেই ছিল। তো হয়তোবা সবার কাছে কমিউনিকেশনটা ঠিকভাবে যায় নাই। আর নেক্সট রিজন হচ্ছে গিয়ে লাইভটা করার কিছু মিসকমিউনিকেশন হচ্ছে, কিছু মিস ইনফরমেশন আসছে। এই জন্যই আসলে আজকের লাইভটা। তো যেন আমরা একসাথে কোনো ধরনের কনফিউশন না রেখে, কোনো ধরনের মিস ইনফরমেশন অন্য কারো কাছ থেকে না পেয়ে প্রসিড না করি। তো সো as you already know me, this is Tahiyat Albiamim. I'm the CEO founder of Skylake International. আজকে যেহেতু অফিস খুলে গিয়েছে, অফিস থেকেই লাইভটা করা and I'm pretty much happy to do so. আশা করি সবাই ভালো আছেন। যদি ইউকে বেসিস কোনো স্টাডি রিলেটেড কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে, আম, তখন অবশ্যই কোয়েশ্চেনে জানিয়ে দিবেন। এবং যদি মনে করেন কারো রিগার্ডিং জানুয়ারি সেশন কোনো কনফিউশন আছে কিভাবে কি প্রসেসিং করতে হয়, ইউ ক্যান ট্যাগ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, লেট দেম নো। মিলি খালা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ খালা, দোয়া করবেন অবশ্যই। আচ্ছা, সো আমরা চলে যাই আজকের মেইন টপিক, যেটা ইউকে পয়েন্ট বেসিস সিস্টেমে কিছু চেঞ্জেস আসছে। এই অক্টোবরের 5 তারিখ থেকে আর কি সেটা অ্যাপ্লিকেবল হবে। এবং চেঞ্জটা খুব বেশি মেজর না, কিন্তু প্রত্যেকটা পরিবর্তনে আমাদের জন্য, মানে আমরা যারা এজেন্সি কাজ করছি, কনসালটেন্সি, এবং যারা স্টুডেন্ট ইউকে তে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য আসলেই কোন ফ্রুটফুল একটা ব্যাপার হচ্ছে। তো আমি খুব শর্ট করে জানিয়ে দেব। অ্যাট দ্য সেম টাইম আমি এন্ড অফ দ্য সেশন এন্ট্রি রিকোয়ারমেন্টস নিয়েও কথা বলবো আর কি। তো একটু অড টাইমে লাইভ করা, জানি ভিউয়ার্স কম আছেন, তারপর করতে হচ্ছে। আমার লাস্ট উইকে প্ল্যান ছিল। ওকে, লাস্ট উইকে প্ল্যান ছিল, সেটা প্রসিড হয় নাই। So I will just wrap it up today. So let's start with what is actually changing. যেহেতু as you can already see in the title that point based, so basically আগে যেটা ছিল ইউকের জন্য হায়ার স্টাডি টিয়ার 4 এ আমাদের 40 পয়েন্ট লাগতো। we used to need 40 পয়েন্টস। সেই 40 পয়েন্টস এখন হচ্ছে গিয়ে 70 পয়েন্টসে হয়েছে। এখন অনেক মানুষজন একটু স্কেয়ার্ড, লাইক এত পয়েন্টস আমরা কিভাবে ফুলফিল করব। Well, to be honest, the major requirements you need to fulfill in order to get a 70 is exactly the same requirements you needed to fulfill 40. So আমি আজকে আবার ওভারভিউ দিয়ে দিব কি কি আছে না আছে। So let's have a look actually.
ওকে, সো অক্টোবর 5 তারিখ মানডে 9 AM থেকে ইউকেভিআর স্টুডেন্ট ভিসা রুটে কিছু চেঞ্জেস আসছে এবং এইটা ইইএ ন্যাশনালস থেকে শুরু করে অল ওভার দ্য ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেবল হবে এবং this route will take applications made in the UK on or after 1st of January 2021. তো জানুয়ারি 2021 থেকে যাদের অ্যাপ্লিকেশন যেমন হচ্ছে গিয়ে যারা জানুয়ারি 2021 থেকে কোর্স শুরু করবেন তাদের জন্য হচ্ছে গিয়ে এটা applicable. National outside the UK can apply under this news route from 5th of October মানে আমরা যারা আছি আর কি যেমন এশিয়ান কান্ট্রিজ এবং আমরা স্পেসিফিক্যালি যদি আমি বলি বাংলাদেশ এবং আরো স্পেসিফিক্যালি যদি বলতে চাই তাহলে সিলেটের সো কি কি চেঞ্জ আসছে আই উইল কিপ দ্য লাইভ সেশন ভেরি শর্ট ওকে একটা জিনিস যেটা ইনসাইড ইউকে তে চেঞ্জ হয়েছে এবং একটা রং কনসেপ্ট ক্যারি করা হচ্ছে যে ফান্ড লাগবে না আমি অনেকের কাছে এই কোয়েশ্চেনটা খুব ফ্রিকোয়েন্ট পেয়েছি যে ফান্ড লাগবে না জিনিসটা হচ্ছে গিয়ে কি যে যারা অলরেডি ইউকে তে আছেন এবং 12 মাস হয়ে যাচ্ছে ওনাদের কোর্সে দ্যাট ইজ ইফ ইউ আর অ্যাবাউট টু ফিনিশ ইউর কোর্স ইন দ্য নেক্সট 1 ইয়ার দ্যাট ইজ আপনার যদি পড়াশোনার 1 বছর হয়ে যায় তাহলে জানুয়ারির পর থেকে আপনার নতুন কোন কোর্স প্রসিড করার জন্য আপনাকে কোনো ফান্ডিং দেখানো লাগবে না ইউ উইল নট হ্যাভ টু ফুলফিল ইউর রিকোয়ারমেন্ট অফ ফাইন্যান্সিয়াল এনিমোর ওকে কোনো এভিডেন্স আপনাকে সাবমিট করতে হবে না তার মানে হচ্ছে কি যারা এখন ফাউন্ডেশন শেষ করছেন ব্যাচেলার শেষ করছেন আর একটা মাস্টার্স অ্যাপ্লিকেশন করার ইচ্ছা আপনাদের জন্য কোনো ফান্ডিং এর দরকার হবে না আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল এভিডেন্স আর দেখানো লাগবে না কিন্তু আপনি যদি বাংলাদেশে থাকেন নতুন করে যাচ্ছেন তখন হচ্ছে গিয়ে আপনার ফান্ডিং অবশ্যই দেখানো লাগবে এবং অ্যাজ উই অলরেডি মেনশন সেভিংস অথবা এফডিআর থাকা লাগবে এবং 28 দিনের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে কিন্তু দেখাতে হবে তো এই ফান্ড লাগবে না ব্যাপারটা খুবই রং অনেকেই একটা স্প্রেড করছেন এইভাবে মার্কেটিংটা করে যে ফান্ড লাগবে না এটা শুধুমাত্র ইউকে তে যারা অলরেডি আছেন পড়াশোনা করছেন এবং 12 মাসের উপরে হয়ে যাচ্ছে তাদের জন্য বাংলাদেশ থেকে যদি আপনি ফ্রেশ স্টুডেন্ট মানে নতুন অ্যাপ্লিকেশন করে যান আপনার কিন্তু অবশ্যই এবং ইউ হ্যাভ টু শো দ্য ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ওকে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা এবং হচ্ছে গিয়ে আমরা যাতে খুবই খুশি হয়েছি যারা কাজ করছে এই লাইনে সেটা হচ্ছে গিয়ে আগে আমাদের পয়েন্ট বেসিস সিস্টেমে স্টুডেন্ট কেয়ার ফর ভিসাতে দ্য মিনিমাম দ্য ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আমরা মাত্র 3 মাস সময় পেতাম মানে 3 মাস কোর্স স্টার্ট করার 3 মাস আগে অ্যাপ্লিকেশন আমরা করতে পারবো না কিন্তু ফর্চুনেটলি ফর আস এটা বাড়িয়ে এখন 6 মান্থস করা হয়েছে ওকে so which is very much positive actually তার মানে হচ্ছে কি আপনার কোর্স যদি সেপ্টেম্বরে শুরু হয় তাহলে আপনি কিন্তু সেপ্টেম্বরের 3 মাস আগেই সেপ্টেম্বরের 6 মাস আগেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি করতে পারবেন যেটা আগে পসিবল ছিল না তো এটা অবশ্যই একটা পজিটিভ চেঞ্জ এবং আমাদের কাজের প্রেশার অথবা যেমন বিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না তারপর মেডিকেলের যে কিউ এইখানে আমাদের স্ট্রাগলটা করতে হবে না আমরা আস্তে ধীরে সুস্থে কাজটা গুছিয়ে সামনে বাড়তে পারবো আর কি Time limits for those studying for postgraduate level have been removed. যাদের অলরেডি পোস্ট গ্রাজুয়েট লেভেলে স্টাডি করেছেন তাদের টাইম লিমিটটা রিমুভ হবে ওটা হচ্ছে যে যারা ওইখানে অলরেডি আছে ওকে সো দিস পার্টিকুলার চেঞ্জ আমাদের জন্য না স্পেসিফিক্যালি সো ইউ ক্যান জাস্ট হ্যাভ আ লুক কিন্তু আসলে এখানে বাংলাদেশকে টার্গেট করে খুব একটা কিছু চেঞ্জেস আসে নাই ওকে এখন আমি চলে যাব এটা বিফোর আই প্রসিড টু দ্য নেক্সট slide, I will just try to cover some basic requirements. যেমন পয়েন্ট বেসিসে থ্যাংক ইউ হাসনাত স্যার পয়েন্ট বেসিসে কি কি চেঞ্জেস আসছে সো অ্যাজ আই অলরেডি মেনশন আগে 40 পয়েন্টস ছিল এখন সেটা 70 এখন এই 70 পয়েন্টসটা আপনি কিসে পাবেন আপনি কাজ দ্যাট ইজ আপনার কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স অফ স্টাডি যে লেটারটা আসবে আপনার জন্য ইউনিভার্সিটি থেকে সেটাতে আপনি পাচ্ছেন 50 পয়েন্টস তারপরে হচ্ছে কি আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে আপনি পাচ্ছেন 10 পয়েন্টস এবং আপনি যখন মেইনটেনেন্স দেখাবেন তখন আপনার হচ্ছে কি 10 পয়েন্টস আরো আসছে তার মানে হচ্ছে কি 50 10 10 আপনি ইন টোটাল পাচ্ছেন 70 পয়েন্ট দ্যাট ইজ 70 ওকে এখন এই 70 পয়েন্টস পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি থেকে কাসের জন্য এলিজিবল হতে হবে কাস এলিজিবল হওয়ার জন্য আপনার মেইনটেনেন্স ফান্ড যেটা আছে আমরা ইন অ্যাভারেজ 20 থেকে 25 লাখ দেখাই
সেটা আপনার রিকোয়ারমেন্ট থাকতে হবে, ব্যাংকের 28 দিন থাকতে হবে স্টেটমেন্ট। তারপরে হচ্ছে কি আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। সো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি পরে কথা বলছি। একটা রং কনসেপ্ট চলে আসছে যে আইএলটিএস লাগবে না, আইএলটিএস লাগবে না, মানে হচ্ছে কি আমি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট না ফুলফিল করে চলে যেতে পারবো ইউকে, তো দ্যাট ইজ কমপ্লিটলি রং। সো আই উইল টক অ্যাবাউট দ্যাট ইন আ বিট। তারপরে যেটা হচ্ছে গিয়ে আপনার কাজ, তো কাজের জন্য ইউ অলসো নিড ইউর মেডিকেল সার্টিফিকেট, আপনার যে টিবি সার্টিফিকেট লাগবে সেটাও দরকার। সো তারপরে হচ্ছে কি আপনি কাস্ট লেটারের জন্য প্রসিড হতে পারবেন, আপনাকে প্রিকাস্ট ইন্টারভিউ পাস করতে হবে। সো once you get this 70 points, you are allowed and you are eligible to the tier 4 student visa requirements. Okay. এটা গেল। তারপরে তো আমি অলরেডি মেনশন করে দিয়েছি আগে ৩ মাস সময় লাগতো, মানে ৩ মাস আগে আমরা অ্যাপ্লিকেশন করতে পারতাম না, এখন আমরা ৬ মাস আগে। তো এটা অবশ্যই আমাদের জন্য খুবই খুশির একটা বিষয়। তারপরে হচ্ছে কি এই চেঞ্জেস যেটা আছে এটা আসলে লাস্ট জানুয়ারিতে চলে আসে। আই অলরেডি কভার্ড ইন আ টক শো রিগার্ডিং দ্য চেঞ্জেস, দ্যাট ইজ 2 years post study work permit যেটা আছে, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট যেটা আছে সেটা। সো 2 years এর ওয়ার্ক পারমিট যেটা হচ্ছে গিয়ে আপনি যদি মে 2021 আপনার গ্রাজুয়েশন শেষ করে থাকেন ইউকে তে থাকা অবস্থায়, তখন আপনি অটোমেটিক্যালি 2 years এর কাজ করার জন্য আপনি ইউকে তে থাকতে পারবেন। তারপরে যে ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা কি নতুন করে আসছে, আসলে এটা নতুন না, এটা লাস্ট ইয়ার যখন অক্টোবরে ব্রেক্সিট হয়, ব্রেক্সিটের পরেই হচ্ছে কি কিছু ফান্ডামেন্টাল বেনিফিটস বাড়ানোর ডিসিশন নেয় ইউকে পার্লামেন্ট। সো তারপর থেকে হচ্ছে গিয়ে এই দিস ওয়াজ দ্য ফার্স্ট গুড নিউজ অ্যাবাউট হায়ার স্টাডি ইন ইউকে, যখন আমরা কাজ শুরু করি আসলে গত বছর। তারপরে হচ্ছে গিয়ে যেটা এখন অবভিয়াসলি দিস ইজ স্টিল এলিজিবল, এখনো আছে সেটা। আগে যেটা হতো কি আপনার ধরেন ইউ ওয়েন্ট ফর 2 years স্টাডি ইন এনি কোর্স, আপনি ধরেন 2 বছরের ভিসা পেয়েছেন, তো 2 বছরের ভিসা হচ্ছে কি আপনার কোর্সের জন্য আপনাকে আগে 4 থেকে 6 মাস সময় দেওয়া হতো। এখন আপনি পাচ্ছেন যে 2 years অফ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, যেখানে আপনি কাজ করতে পারবেন, কাজ খুঁজতে পারবেন। ওকে, এবং ইউকে তে এক্সপিরিয়েন্স গ্যাদার করে হাই স্কিলড মাইগ্রেশন কুড বি পসিবল, আপনি আপনার দেশেও ব্যাক চলে আসতে পারবেন। তারপরে যেটা আছে মাস্টার্স লেভেলে, আমি অলরেডি লিখে দিয়েছি যে দেয়ার ইজ নো লিমিট। তার মানে হচ্ছে কি যদি সোজা বাংলায় বলি, গ্যাপ ইয়ার কতটুকু। আগে যেটা হতো কি গ্যাপটা একটু কোয়েশ্চেনেবল ছিল, আপনার ধরেন ব্যাচেলার শেষ করেছেন আপনি 2010, এখন 2020 অথবা 2022 তে আপনার মাস্টার্স করার ইচ্ছা হলো, দ্যাট ওয়াজ কোয়াইট কোয়েশ্চেনেবল। তখন ভিসা পাওয়াটা এত ইজি ছিল না, বাট এখন এই গ্যাপ ইয়ার অ্যাজ লং অ্যাজ ইউ আর প্রফিশিয়েন্ট, আপনি কাজে আছেন অথবা গ্যাপের জন্য ইউনো এনাফ রিজন আছে, আপনি গ্যাপে কি করেছেন না করছেন, আপনার স্কিল আপনি দেখিয়েছেন, mostly you have to cover the gap and you have to be convincing enough that না আপনি আসলেই পড়াশোনা করতে যাচ্ছেন। সো দ্যাটস হাউ ইট ইজ। আপনার এখন মাস্টার পোস্ট গ্রাজুয়েশনের জন্য কোনো গ্যাপ ইয়ার ম্যান্ডেটরি কোনো কিছু নেই, এনিওয়ান ফ্রম এনি এজ ক্যান অ্যাপ্লাই ফর আ মাস্টার্স ইন ইউকে। অবশ্যই রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে এবং আপনাকে পড়াশোনা করার জন্যই যেতে হবে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে যেটা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট এসেছে, যেমন আগে তার একটা লিমিট ছিল, দ্যাট পার্টিকুলারলি ৬,০০০ থেকে ৭,০০০ এরকম নাম্বার অফ স্টুডেন্টস তারা বাংলাদেশ থেকে নেবে, বাট এখন কোনো লিমিট নেই। সো অবভিয়াসলি আপনারা হার্ডওয়ার্ক করবেন এবং আপনার জেনুইন ইন্টেনশন রাখবেন এবং হায়ার স্টাডিজের জন্য ইউকে যখন যাবেন সিস্টেমটাকে অ্যাবিউজ করবেন না, যেহেতু তারা ওয়ার্মলি ওয়েলকাম করছে আমাদের যারা আছি তাদের সবাইকে। এবং ফর ডক্টরাল প্রোগ্রাম মানে পিএইচডি বেস যারা আছেন আপনাদের জন্য কিন্তু পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটটা 3 বছরের থাকবে। ওকে, সো দিস ইজ প্রিটি মাচ অল দ্য চেঞ্জেস যেটা রিসেন্টলি অক্টোবর 5 তারিখ থেকে এলিজিবল অ্যাপ্লিকেবল হবে। এখন আমি এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলবো। হাসনাত স্যার আপনার কোয়েশ্চেনে আসছি আমি। সো লেটস স্টার্ট। আপনার বেসিক রিকোয়ারমেন্টস গুলো কি কি? লেটস স্টার্ট উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। আপনি যদি
ফাউন্ডেশন ব্যাচেলার্স লেভেলে থেকে থাকেন, আপনার যদি ডিরেক্ট এন্ট্রি পসিবল হয় মাস্টার ব্যাচেলার্সের জন্য, তখন আপনার ডিরেক্ট পিটি অথবা আইএলটিএস নাও লাগতে পারে, বাট ইউ উইল হ্যাভ টু বি proficient enough in English এবং আপনাকে ইউনিভার্সিটি একটা সেলফ certificate দিতে হবে, which means that university understands that and university is certifying that আপনি ইংলিশে proficient. So language requirement in any way আপনাকে ফুলফিল করতে হবে। তো কিছু ইউনিভার্সিটি সেটা ডিউলিঙ্গো একসেপ্ট করে করছে, কিছু ইউনিভার্সিটি আপনার ইন্টারনাল ইংলিশ টেস্ট নিচ্ছে, কিছু ইউনিভার্সিটি বলছে না আমরা পিটি অথবা আইএলটিএস ইউকেভিআই ছাড়া অন্য কিছু একসেপ্ট করব না। So যদি ব্যাচেলার্সে ডিরেক্ট এন্ট্রি হয়, these are the language requirements you need to fulfill. Sadly for foundation level you must have UKVI IELTS or PTE, আপনার কিছু একটা থাকতেই হবে, আর other than that there is no scope of sitting for any internal English test. ওকে, সো নেক্সট স্টেপ হচ্ছে কি আমাদের মাস্টার্স। সো মাস্টার্স যে এমওআই দিয়ে মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, বাট কিছু লিমিটেড ইউনিভার্সিটিতে। তো সেটাও হচ্ছে কি অনলি দ্য ইউনিভার্সিটি দ্যাট আর অথরাইজড টু গিভ ইউ দ্যাট পার্টিকুলার সেলফ সার্টিফিকেট, সো তাদের জন্য আপনাকে রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগবে। Other than that, for postgraduate level, there are abundance of university for the January 2021 intake. They are accepting tier 4 ভিসার জন্য তারা ডিউলিঙ্গো অ্যাকসেপ্ট করছে, তারপরে হচ্ছে গিয়ে আইএলটিএস পিটি তো অবভিয়াসলি আছে। কিছু ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ইন্টারনাল ইংলিশ টেস্ট দিয়ে ফিল আপ করছে, এবং কিছু ইউনিভার্সিটি জাস্ট একটা প্রফিসিয়েন্সি ইংলিশ টেস্টও নিয়ে নিচ্ছে। সো ইউ হ্যাভ টু ক্রস চেক উইথ দ্য ইউনিভার্সিটি, অথবা আপনি যে এজেন্সিতে কাজ করবেন সেখানে একটু ভেরিফাইড ইনফরমেশন নিয়ে নেবেন কি আপনার আইএলটিএস ছাড়া অথবা পিটি ছাড়া কি হবে কিনা, না যদি হয় কিভাবে হবে। সো this would be a request to all the students out there, even if you have 100% faith in your agency, do cross check তারা কি করছে না করছে, because UK system pretty straightforward. It's just a plain blank সবকিছু আপনাদের হাতে নিজেই জানতে পারবেন। সো নিজে জেনে নিবেন যে আসলে আপনার আইএলটিএস ছাড়া পসিবল হবে কিনা, না পিটি দেওয়া লাগবে কিনা না। So it's up to you, but obviously you verify with the university you are applying to. But সবার আপনি দেখবেন যে আপনার অ্যান্টি রিকোয়ারমেন্টস আপনি ফুলফিল করছেন কিনা না। যেমন হচ্ছে গিয়ে ব্যাচেলার্সের জন্য আপনার কিছু পয়েন্টস লাগে অ্যাপ্লিকেশন করতে, সিজিপিএ যদি 4.5 থেকে হয়তো বা আপনি ডিরেক্ট ব্যাচেলার্স এন্ট্রি নাও পেতে পারেন, তখন আপনাকে ফাউন্ডেশন দিয়েও দিতে পারে। তো এই ব্যাপারগুলো ক্রস চেক করে তারপরে আপনি ডিসিশন নেবেন যে আসলে আপনার আইএলটিএস দেওয়া লাগবে কিনা না। সো বাট আই উড অলওয়েজ অ্যাপ্রিশিয়েট and I will always encourage a student to go for a higher study in any of the country after fulfilling the language requirement by sitting for any of the English language test, because it's pretty simple. আপনি একটা বিদেশ বাইরের দেশের কান্ট্রিতে যাবেন যেখানে medium of teaching, medium of living, medium of earning, everything is English. How can you even expect that আপনি সেখানে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল না করে আপনি চলে যাবেন, and it would be very much okay. Okay, so that's how it is. তারপরে হচ্ছে গিয়ে let's talk about scholarship opportunities. So scholarship opportunities যেটা আছে সেটা একটু ভ্যারি করে হচ্ছে গিয়ে আপনার একাডেমিক রেজাল্টস এর উপর। ব্যাচেলর লেভেলে হচ্ছে গিয়ে if you have outstanding results, maybe you would be eligible for up to 4,000 scholarship. um, then আপনার যদি মাস্টার্স লেভেলে হয়, ডিপেন্ডিং অন দ্য ক্রাইটেরিয়া ইউ হ্যাভ, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, আপনার একটা সিজিপিএ ভ্যারি করে। তো সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি আপনাকে ইউ উইল বি এলিজিবল ফর ফ্রম 1,500 to 4,000 up to scholarship, and there are pretty some diverse কোর্স যেগুলো ইঞ্জিনিয়ারিং বেসড অথবা কিছু এনভায়রনমেন্টাল বেসড এমএসসি যেগুলো আছে সেগুলোতে অনেক সময় partially, let's say half of the tuition fee can be waived for you. So that's one thing. So obviously if you have good CGPA, come to us, we will proceed with you and we would do our best to grab the highest level of scholarship for you. Okay, Mr. So Hasnat sir, I guess your confusion is clear. So
আমি যেটা আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি কোনো স্টুডেন্টকে ডিল করে থাকেন, আপনি আগে এন্ট্রি রিকোয়ারমেন্টস গুলো একাডেমিক দেখবেন। যদি সে ডিরেক্ট ব্যাচেলার্সে যেতে পারে তাহলে হচ্ছে গিয়ে তার ইন্টারনাল ইংলিশ টেস্ট অথবা ডিউলিঙ্গো এসব দিয়ে মিডিয়াম অফ ইংলিশ ইজ অ্যাকচুয়ালি ফর পোস্ট গ্রাজুয়েশন। আর বাকি দুটার জন্য হচ্ছে গিয়ে যদি ডিরেক্ট ব্যাচেলার্স হয় ইট ক্যান বি ফুলফিল। আর যদি ডিরেক্ট ব্যাচেলার্স না হয় ফাউন্ডেশনে, হি অর শি মাস্ট sit for UKVI IELTS for PTE. ওকে, সো পিটিএ নিয়ে আরেকটা সেশন, পিটিএ নিয়ে আমার আসলে কাজ করার খুবই ইচ্ছা, তো একটু সময় লাগবে যেহেতু করোনার কারণে আমরা প্রায় 6 মাস পিছিয়ে গিয়েছি। পিটি ইজ something that should be popular in Sylhet eventually. So inshallah, soon we will start working on that. Okay, Shajteb, I completed HSC 2016. Yeah, sure. Shaj, আমি যেটা রিকোয়েস্ট করবো আপনাকে, I will eventually give my phone number, আমাদের অফিসের নাম্বার আমি আপনাকে দিয়ে দিব। So do send us your documents. Our office হচ্ছে গিয়ে নয়াশরকে, do come and visit. আমি আপনাকে নেক্সট স্টেপ বলে দিব কি করা লাগবে। আপনার যদি IELTS দরকার হয় আমরা we will take your classes. Don't worry about it. Okay. So let's see if I have skipped any slides. Okay. So as I already mentioned, এবং so English medium student হলে কি হবে? New ways of satisfying the English language requirement have been introduced. তার মানে হচ্ছে কি কিছু কিছু অল্টারনেটিভ টেস্টিং সিস্টেম এসেছে। ভার্টেক্স টেস্ট আছে যেটা হচ্ছে গিয়ে একটা ইন্টারনাল টেস্টের মতো, বাট মোস্টলি এলিজিবল ফর মাস্টার্স লেভেল। ডিউলিঙ্গো খুব popular হচ্ছে মাস্টার্স যারা পোস্ট গ্রাজুয়েশন আছেন। I have like a good number of files who are actually doing the Duolingo course with me এবং মাস্টার্স এর জন্য প্রসিড করছেন। আবার হচ্ছে গিয়ে ফাউন্ডেশন লেভেল, as I already mentioned, Duolingo is not going to help you. তারপরে হচ্ছে কি আপনি যদি GCSE A level Scottish equivalent English language or literature following education at UK থাকে, তখন হচ্ছে কি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগবে না। But even for English medium students, if you are going for foundation, you need IELTS or PTE. So you need to keep that in mind. But যারা A level এ ভালো করছেন, O level এ ভালো রেজাল্ট আছে, you might get the chance to go for a direct entry এবং যদি ব্যাচেলার্স এ হয়ে যায় তখন হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করা there are alternatives way. Okay, so other slide we really don't need that. So যদি কোনো question থাকে, please leave in the comment box. I will wrap up the live in like 5 minutes. And this is Tahia here, CEO of Skylark International, and this is where you can find us. It's in Noya Shorok, right opposite to Standard Chartered Bank, and these are the numbers you can call us. I will edit the caption and you can follow up on that. So thank you very much. Let's proceed to the, yeah. Thank you, Farouk. If you do have any question, anyone, you can leave your questions and queries in the comment section. I'll do my best to answer that. And if there is any more, I don't think কোনো নতুন changes আসবে anytime soon, because they have already provided us with thousands of opportunities of making the best of higher studies in UK actually. So I, agency, as a consultant, obviously take the liability of this, because opportunity যেরকম অনেক আছে, in the same way আমাদের ইচ্ছা থাকবে, আমাদের ইন্টেনশন থাকবে যেন আমরা এই সিস্টেমের অ্যাবিউজটা না করি। আমাদের ইউকে যেরকম অপরচুনিটিস দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে, এই সুযোগটা যেন বাংলাদেশের স্টুডেন্টদের আরো থাকে সব সময়। So thank you very much. That has been all for today's live. যে স্টুডেন্টদের কোয়েশ্চেন ছিল in the inbox, I hope you will watch this and you will like be cleared about your doubts. So this was all about Tier 4 student visa entry in United Kingdom. Thank you very much. I will be wrapping up now. Allah Hafiz and Assalamu alaikum everyone.